নিফটির মান্থলি এক্সপায়ারি হচ্ছে 27শে জানুয়ারি 2026। আমরা এই 27শে জানুয়ারি 2026-এর নিফটির অ্যানালিসিস করব। নিফটি কি করতে পারে, নিফটি কি 25,000-এর উপরেই থাকবে না 25,000-কে ভেঙে আরও নিচে নামতে পারে, আমরা প্রত্যেকটা অ্যানালিসিস করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমরা একটা ডিসক্লেমার দেখে নিই। আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয়, এটা দেখাতে হয়, এবং এই অ্যানালিসিস উপর ভিত্তি করে আপনি কোনো ফিনান্সিয়াল ডিসিশন নেবেন না। এটি কেবল আর কেবলমাত্র আমার মতামত। আপনি নিজের অ্যানালিসিস করুন, আমারটা অবশ্যই শুনুন, কিন্তু আপনি নিজের অ্যানালিসিস করুন এবং সিদ্ধান্ত নিতে গেলে পরে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন। তো চলুন বোঝার চেষ্টা করি। 200-250 পয়েন্টের মতো, 240-250 পয়েন্টের মতো মার্কেট নেমে এসেছে এবং একটি সাইকোলজিক্যাল লেভেল 25,000-এর একটুখানি উপরে এসে ক্লোজ হয়েছে। আমরা বোঝার চেষ্টা করি। তো প্রথমেই ওপেন ইন্টারেস্টটাকে দেখার চেষ্টা করি এবং ওপেন ইন্টারেস্টটা দেখবার জন্য আমরা প্রথমে যে এরিয়াটাকে খুঁজব, যে জায়গাটাকে আমরা দেখব, গিটটাকে দেখব, সেটা হচ্ছে 25,000। আমরা যদি 25,000-এর জায়গাতে যাই তাহলে তাকিয়ে দেখুন একটুখানি ওপরে, যে আমরা ছবিটা বোঝার চেষ্টা করুন। 25,000-এ দেখুন লট সাইজ কত আছে, কোনটা দেখবেন না, কল অপশন ওয়াই সাইজ দেখুন 53,211টি এবং পুট অপশন ওয়াই লট রয়েছে 1,19,114টি। তার মানে হচ্ছে সাপোর্ট কিন্তু এই অঞ্চলে দেওয়ার চেষ্টা করেছে কারা না, যারা পুট সেলার তারা এই অঞ্চলে একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু যে অংশটা দেখার সেটা হচ্ছে আরও 2-3টে লাইন নিচে চলে আসুন, যেখানে দেখুন কল ওয়াই চেঞ্জ ইন্ট্রাডেতে কতখানি হয়েছে, সেটা হচ্ছে 21,321। অর্থাৎ 21,321টি নতুন লট কিন্তু কি করা হয়েছে না, সেল করা হয়েছে কলের দিক দিয়ে। কারণ তারা মনে করছেন যে 25,000-এর নিচে মার্কেট থাকবে, 25,000-এর উপরে যাবে না। আর উল্টো দিক থেকে যদি আপনারা দেখেন যে পুট ওয়াই চেঞ্জ, সেটা কিন্তু 38,000 লট পালিয়ে গেছেন। তারা মনে করছেন, অর্থাৎ যারা সাপোর্ট দিচ্ছিলেন তারা মনে করছেন যে 27 তারিখ পর্যন্ত বা 27 তারিখের এক্সপায়ারিতে হয়তো 25,000-এর নিচে মার্কেট থাকবে। সুতরাং 25,000-এর সাপোর্ট দিয়ে লাভ নেই, 25,000-এর কল যদি আমি বিক্রি করে দিই তাহলে পরে কিন্তু আমার ক্ষতি হতে পারে। তারা কিন্তু পালিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ ডাটা, অর্থাৎ কিছু লোক কিন্তু এখানে ভয় পেয়েছে। যদি 24,950-এ আসি, 24,950-এ যদি আসেন তাহলে দেখবেন যে সেখানে কিন্তু সাপোর্ট আছে টোটালে 36,000 আর 3750, ভালোই সাপোর্ট রয়েছে। যদি আপনারা চলে আসেন 900-তে, 900 একবার তাকিয়ে দেখুন, 988,000 সাপোর্ট রয়েছে, সেখানে 7,600। কিন্তু ইন্ট্রাডেতে প্রচুর পরিমাণ পুট ওয়াই চেঞ্জ কিন্তু হয়নি। যদি আমার মনেই হয় যে 25,000, 24,900টা খুব ভালো সাপোর্ট, তাহলে পরে এখানে কালকের দিনে, মানে আগের দিনে 23 তারিখের দিনে আরও বেশি পুট সেলারদের করা উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। যদি আমি চলে যাই 24,850-তে, সেখানে দেখব যে পুট ওয়াই চেঞ্জ কিন্তু দেখুন ইন্ট্রাডেতে অনেকখানি হয়েছে, 11,506। বোঝার চেষ্টা করুন। দেখুন কোনখানে দেখেছিলাম আমরা 850-তে, দেখুন 11,506টা হয়েছে, কিন্তু সেখানে দেখুন 900-তে কিন্তু 2916টি চেঞ্জ হয়েছে। অর্থাৎ 850 টাকায় ওরাকে মনে করছে যে মোটামুটিভাবে একটা সেফ জায়গা। যদি তার থেকে আরও একটু কমিয়ে নিয়ে যায় 700-তে দেখুন ইন্টারডেতে চেঞ্জ হয়েছে 10,000। সুতরাং এটি একটি ভালো সাপোর্ট। যদি আমরা 750-র দিকে এগোই তাহলেও কি দেখাচ্ছে দেখুন, 750-র দিকে যদি যান তাহলেও দেখবেন 7,917টি। অর্থাৎ 750, 850 এই জায়গাগুলো কিন্তু যারা পুট সেলার তারা কিন্তু মনে করছেন অনেকটা বেশি সেফ, কারণ তাদের ধারণা হচ্ছে 900 অতটা সাপোর্ট দিতে পারবে না, কিন্তু 750 সাপোর্ট দিতে পারবে। আজকের ডেটা কিন্তু সেটাই বলছে। আমরা নিফটির ওভারঅল পজিশনটা দেখুন, 241 পয়েন্ট পড়েছেন, আগেই শুনেছেন। 25,000-এ নিফটি কিন্তু কোনো রকমে এসে কী করেছে, বাঁচিয়ে রেখেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার আগের দিন আমি অ্যানালিসিস দিতে পারিনি, কিন্তু তার আগের দিন কিন্তু 300-র কাছাকাছি, অর্থাৎ 25,300-র কাছাকাছি মার্কেট ক্লোজ হয়েছিল এবং সেখান থেকে কিন্তু মার্কেটকে টেনে নামানো হয়েছে 25,000-এ। অর্থাৎ 25,000-কে ভাঙার কিন্তু প্রবল চেষ্টা সেই সমস্ত সেলাররা করছেন। কোথায় ডেটাটা পাবো? ডেটাটা দেখুন প্রিভিয়াস ডে ক্লোজ, অর্থাৎ এইটি কিন্তু প্রিভিয়াস ডে ক্লোজ মানে হচ্ছে যেদিনের অ্যানালাইজ, এটা হচ্ছে 23 তারিখ গল্প। 23 তারিখের আগের দিনে আমাদের হচ্ছে ক্লোজ করেছিল দেখুন 25,289। আপনাদের যদি ভিডিও দেখে থাকেন তাহলে শুনে থাকবেন, আমি বলেছিলাম যে 25,200-র উপরে আমাকে কিন্তু যেতেই হবে যদি মার্কেটকে উপরে যেতে হয়, এবং সেই মতো মার্কেট কিন্তু তার উপরে ওপেন হয়েছিল এবং যাই হোক 249-89 সে কিন্তু কী করেছে,
চেষ্টা করেছিল দাঁড়িয়ে থাকার। আজকে মার্কেট খুললো কিন্তু আরও 50 পয়েন্ট উপরে, কিন্তু 50 পয়েন্ট উপরে খুললে কি হবে, সেখান থেকে সামান্য খানিক উপরে গিয়ে একদম টানা ফল করেছে এবং তাকিয়ে দেখুন কোন জায়গা থেকে 347 থেকে আপনার 200 শুধু 25 ধরুন, তো 25 মোটামুটিভাবে 320 পয়েন্ট কিন্তু রেঞ্জ ছিল এবং মার্কেটকে কোন জায়গা থেকে মার্কেটকে টিনে নামিয়েছে আপনার 48 পয়েন্ট, অর্থাৎ 300 পয়েন্ট কিন্তু নিফটিকে ফেলেছে কেবলমাত্র এই 25,000-এর এই যে সাপোর্ট আছে তাকে ভাঙবার জন্য। অনেক দূর থেকে আসছে কিন্তু, অর্থাৎ সেলাররা কিন্তু বেশ জোরালো। 25,000-কেও তারা নিশ্চয়ই মরণ কামড় দেবে, তার জন্যই তো উপরে উঠেছে। তো আমরা এক এক করে এবার বোঝার চেষ্টা করি যে মান্থলি ক্যান্ডেলে প্রথম কী হয়েছে। মান্থলি ক্যান্ডেলে দেখুন একদম নেগেটিভ আপনার মনে হচ্ছে, যদিও মান্থলি ক্যান্ডেল এখনও শেষ হয়নি, আরও কিছুটা সময় আপনাদের হাতে রয়েছে। তার মধ্যে 2-3 দিন তো চলেই যাবে, ডিকে হবে এবং তারপর সোম মঙ্গল একটা বারের মধ্যেই কিন্তু আমরা কিন্তু মোটে 6 দিনের মতো আমাদের পরে কিন্তু এক্সপায়ারি হবে। তো পরের সপ্তাহটাও আমাদের কাছে হাতে রয়েছে, আমরা দেখব যে কী হচ্ছে যাচ্ছে। কিন্তু এই যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনের উপরে গিয়ে উঠবে, যদি ওঠে সেটা বেটার এবং সেইটি কোথায় রয়েছে 25,400-র উপরে মিনিমাম। কিন্তু সেটা আমরা দেখতে পাবো কি করছে। একবার তো চেষ্টা করেছে 47-48, কিন্তু পারেনি। এবারে উইকলিতে চলে আসুন। উইকলি ক্যান্ডেলে আগেও আপনারা দেখেছেন, আমি বলেছিলাম যে দুটো দাগের যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আপনার একটা সাপোর্ট দিচ্ছে জাস্ট 25,000-এর কিছুটা নিচে, অর্থাৎ 24,950-70 থেকে 24,850 পর্যন্ত এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু আমাকে সাপোর্ট দিচ্ছে। এখন এবারের উইকলিতে যদি মার্কেটটা খুললো এখানে, তাহলে এটি কিন্তু অবশ্যই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এখানে খুলে তাহলে কিন্তু এখনও যতক্ষণ পর্যন্ত না এই অঞ্চলকে ভাঙে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কি বলবো না, আমরা কিন্তু নিশ্চিন্তে থাকব যে নিচে যেতে চাইছে না। যদি পুরনো একটুখানি ছবিটাকে অফ করে দিই এবং পুরনো জায়গাগুলোকে একটু দেখেন যে এই জায়গাটার মাহাত্ম্য কীরকম, তাহলে একটু ব্যাকে ব্যাকে করে ফেরত আসুন। দেখুন এখানে প্রচুর বেশি মারপিট হয়েছে, থেমেছে। তার আগে আসুন দেখুন মারপিট হয়েছে, থেমেছে, যাবো না, যেতে দেবো না, আবার যাবার চেষ্টা করছি, যেতে দেবো না, গিয়েছে, আবার টেনে নামিয়েছে, আবার তারপর গেছে। অর্থাৎ এই লেভেলটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ লেভেলের মধ্যে প্রবেশ করছে মার্কেট। তারও যদি একটু বাঁ দিকে যান, দেখুন এখানের ওপরে পেরোতে দেয়নি, ধাক্কা দিয়েছে, এখানে একটু দাঁড়িয়েছিল, পজ নিয়েছে, দেখুন প্রথমবারে যেতে দেয়নি। অর্থাৎ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল যে জায়গাটাতে মার্কেট এসে দাঁড়িয়েছে। কিন্তু খুব সহজেই 800 তার নিচে যদি মার্কেট নিচে চলে আসে ক্লোজ করে সেই জায়গাটা থেকে, তখন কিন্তু আমরা আবার এখানে একটা সাপোর্ট পেতে পারি এবং এটাকে ভাঙলে পর আবার নিচের দিকে যাব। এবং আমাদের ট্রেন্ড লাইন তো দেখেছি, ট্রেন্ড লাইনকে ভেঙে এসেছি। আমি একটা অন্যরকম আপনাদেরকে জিনিস আজকে দেখাই, হচ্ছে নিফটি উইকলি টাইম ফ্রেমে আমি একটা ইন্ডিকেটার, আত্মা ইন্ডিকেটার ব্যবহার করছি এবং এখানে তাকিয়ে দেখুন যে সাধারণত আপনার ট্রেন্ড লাইন দেখেন, তো ট্রেন্ড লাইনটাকে প্রথমে একটু বিচার করুন। দেখুন এই দুটো পয়েন্টকে যোগ করে উইকলি টাইম ফ্রেমে আমরা ট্রেন্ড লাইন যেটা রয়েছে সেটাকে কিন্তু ক্লোজ করেছে নিচে, আর নিচে কিন্তু আপাতত ক্লোজ করেছে। এইটি কি না, এইটি হচ্ছে 50 SMA, 50 SMA, এটা হচ্ছে 100 SMA, আর এটা হচ্ছে 200 SMA। তো এখানে তাকিয়ে দেখুন সিম্পল মুভিং অ্যাভারেজ, এই জায়গাটা কিন্তু ওপরে যখনই উপর থেকে আসছে তখন এখানে কিন্তু একবার পজটা নিতেই হবে, যদি না মার্কেট একদম গ্যাপ ডাউন খোলে এবং তারপর এখানে রেজিস্ট্যান্স ফেস করে। কিন্তু আপাতত এই যে জায়গা 100 এবং 50-এর যে মোড়, সেই জায়গাটা কিন্তু খুব ক্লোজলি এসেছে, খুব কাছাকাছি এসেছে, আরও কাছে চলে আসতে পারে এবং এখানে কিন্তু একটা জোরালো সাপোর্ট কিন্তু দেবেই। অর্থাৎ এই যে ডাটাটা আপনারা দেখতে পাচ্ছেন 24,263, এটা হচ্ছে 100 এবং উপরে রয়েছে 24,758, অর্থাৎ 750 ধরুন। তো 750 কালকের দিনে কোথায় খুলছে তারপর একটুখানি নির্ভর করবে, কিন্তু মোটামুটিভাবে এই যে 750 এরিয়া দেখতে পাচ্ছেন, এই 750 এরিয়া কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। এবং আপনি প্রথমেই যখন ওয়াই অ্যানালিসিস করলাম তখন দেখলেন যে 850, 750 এখানে কিন্তু একটা ভালো সাপোর্ট তৈরি হয়েছে এবং সেটা আমাদের অ্যানালিসিসও বলছে, মুভিং অ্যাভারেজও বলছে এবং ডেটা বলছে। এখন মার্কেট যদি তার নিচে বহুত নিচে খোলে তাহলে আলাদা কথা। তো যাই হোক, এটি উইকলি টাইম ফ্রেমে আমরা দেখলাম। এবারে চলে আসুন উইকলি টাইম ফ্রেমে আরও একটা জিনিসকে আমরা দেখতেই পারি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিকেটার দিয়ে, এবং সেই ইন্ডিকেটার যদি দেখি তাহলে দেখব 3 এবং 4 নম্বর লেভেলের, আগেও আপনাদেরকে দেখিয়েছি, নতুন করে নয়। 3 এবং 4 নম্বরের যে সাপোর্ট জোন, সেই সাপোর্ট জোনকে ভেঙে কিন্তু ক্লোজ করেনি। ডেটাগুলো আপনারা দেখে রাখছেন, এর নিচে যদি মার্কেট খোলে কোনোভাবে, অর্থাৎ 24,918 নিচে মার্কেট খোলে, তাহলে অবশ্যই এই জায়গাটা 80 পয়েন্টের মতো জায়গাটা কিন্তু
রেজিস্ট্যান্স হিসেবে ট্রেড করবে এবং তারপর সেখান থেকে কিন্তু মার্কেট নিচে আসতে পারে, এবং এটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ কিছু না। তাহলে সেক্ষেত্রে আমাদের 5 নাম্বার 24,482 টার্গেট হতে পারে, এবং তারপর 24,215 থেকে 51 পর্যন্ত আমরা যেতে পারি, এবং এটা মোস্ট রিভার্সেবল মানে ফার্স্ট প্রবাবল রিভার্সাল জোন হিসেবে চিহ্নিত, অর্থাৎ 24,200 কাছাকাছি যদি মার্কেট অত দূর নামে তখন। আমি বলে রাখলাম, কারণ হচ্ছে আমি কয়েকদিন অ্যানালাইসিস হয়তো দিতে পারবো না, সেই জন্য আমাদেরকে জানিয়ে রাখলাম। এবারে চলে আসুন ডেলি ক্যান্ডেলে আপনারা কি দেখলেন। ডেলি ক্যান্ডেলে এই পর্যন্ত অ্যানালিসিস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং তারপর বলেছিলাম এই রেঞ্জকে কিন্তু ভেঙে উপরের দিকে যেতে হবে। তারও নিচে ছোট এরিয়া ছিল যে এইটাকে ক্লোজ করতে হবে উপরে, তবে কিন্তু উপরে যাবে 200 এরিয়াটাকে, যেটাকে বলেছিলাম। তো তাকিয়ে দেখুন মার্কেট খুললো কোথায়, মার্কেট খুললো এখানে। মার্কেট কিন্তু চেষ্টা করেছিল যে একদম এই যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে এর উপরে খুলবো, সেই মতো কিন্তু খুলেও ছিল, খুলে যাওয়ার পর উপর দিকে গেছিলো এবং নিচে এসে সাপোর্ট নিয়ে ওই রেঞ্জে দাঁড়িয়েছে। পরের দিন কি করলো, অর্থাৎ যে দিনে আমরা অ্যানালিসিস চাইছি তার উপরে কিন্তু আবার চেষ্টা করলো, কিন্তু চেষ্টা করলে কি হবে না, সে শক্তি প্রদর্শন করলো, একদম নিচে এলো। কোন জায়গা পর্যন্ত সে নিচে এসেছে না, দেখুন আমরা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে লেভেল আছে সেই পর্যন্ত এসে সে কিন্তু একদম ডট টু ডট কী করেছে, সাপোর্ট নিয়েছে এই পর্যন্ত। এখন এর পরের দিনে কোন জায়গাতে খুলছে, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা 25,060 ধরতে পারেন, আর এইদিকে এটাকে ধরতে পারেন যে 25,040 বা 20 ধরতে পারেন, 25,020। তাহলে এই 40 পয়েন্টের মধ্যে যে জোনটা রয়েছে, যদি মার্কেটের নিচে খোলে অবশ্যই এটা রেজিস্ট্যান্স হিসেবে প্লে করবে, এবং সেক্ষেত্রে কিন্তু আর প্রথমটিকেই যদি উপরে ক্লোজ করতে পারে সেটি আলাদা কথা, এবং ক্লোজ করার পরে হয়তো খানিকক্ষণ দুব করবে এবং তারপর যাবে কি যাবে না আলাদা জিনিস। কিন্তু একদম আমরা দেখলাম যে সে এই কি বলবো ডাউন ট্রেন্ড রেঞ্জ থেকে বেরোতে চাইছিল, কিন্তু বেরোতে সে পারেনি, উপরের দিকে উঠতে চাইছিল, তাকে কিন্তু টেনে আবার নামানো হয়েছে। এক্ষেত্রে এইটাকে একটুখানি বাড়িয়ে নেবেন, এবং বাড়িয়ে নিলে পরে কিন্তু আপনাকে কি করবে, সাপোর্ট হিসেবে কাজ করবে, এটা কিন্তু স্বাভাবিক। এবারে চলুন এটাকে আমরা একটু বন্ধ করে দিই, এবং তারপর এটাকে একবার দূর থেকে তাকিয়ে দেখি যে এর কী গল্প। আপনারা তাকিয়ে দেখছেন মাথা নিচু করে দিয়েছে খুব স্পষ্টভাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং যে জায়গাটাতে আসছে সেই জায়গাটাতে দেখুন মেন্টাল এজিটেশন প্রচণ্ড। মেন্টাল এজিটেশন মানে এখানে যে প্রচুর রকম ধরনের কিচিবিচি তৈরি হয়েছে আগে, সেটি কিন্তু স্পষ্ট প্রমাণ, এবং সেই রকম জায়গাতেই কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে, মোড়ে এসে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে বাউন্স ব্যাক সে করতেই পারে স্বাভাবিক, 25,000 সাইকোলজিক্যাল লেভেল, এবং যদি স্ট্রংলি ভেঙে দেয় তাহলে আলাদা কথা। এই 3টে পয়েন্টকে নিয়েও আপনি ঘিরে করতে পারেন, এবং সেটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আপাতত তার উপরেই কিন্তু সে কী করেছে, ক্লোজ করেছে। আমরা এক এক করে এখানে বিভিন্ন জিনিস দেখছি, তার মধ্যে প্রথমে আনরাইভেলড আমি লাগাচ্ছি, এবং তাতে কি দেখাচ্ছে দেখুন, কেন এখানে সে থামলো। শর্ত আগেও দেখেছিলেন 26,114 পরে এই ইন্ডিকেটরটি শর্ট সিগন্যাল জেনারেট করেছিল। আপনাকে বারবার বলছি এই অনুযায়ী আপনারা কাজ করবেন তা নয়। দেখুন 1 এবং 2, 3, 4 টার্গেট টাচ করেছে, এখানে খানিকক্ষণ ধাক্কা দিয়েছে, এখান থেকে ধাক্কা খেয়ে নিচে খেলেছে। দেখুন 8 নাম্বার টার্গেট টাচ করার পর উপরের দিকে গেছিলো, উপরের দিকে গেছিলো। আমি বলেছিলাম যে এই অঞ্চলকে কিন্তু আমাদেরকে পেরোতে হবে, কিন্তু এখানে কি ছিল, এখানে আমাদের ক্লাউড এবং রেজিস্ট্যান্স লেভেল মানে লেভেল দুটিই ছিল, যার কারণে ও কিন্তু ধাক্কা খেয়েছিল। আগের দিনের কথা বলছি, এই দিনটা কথা বলছি। দেখুন ধাক্কা খেয়েছিল এবং ধাক্কা খেয়ে সে নেমেছে, পরের দিনও সে ধাক্কা খেলো, উপরে কিন্তু ক্লোজ করতে পারে না। অর্থাৎ যেটি প্রবাবল রিভার্সাল জোন তার উপরে কিন্তু একবারের জন্য ক্লোজ করতে পারছে না, ধাক্কা খেয়েছে, এবং 8 নম্বর টার্গেট আবার টাচ করেছে। যদি হয় তাহলে 9-10 আসতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সে আবার একবার ঘোরার চেষ্টা করবে 694, 700 জায়গা, 700 এরকম জায়গা থেকে সে কিন্তু অবশ্যই আবার একবার ঘোরার চেষ্টা করবে যদি তাকে সুযোগ দেওয়া হয়, কারণ এটা আর একটা প্রবাবল রিভার্সাল জোন। তো ঠিক আছে, আমরা আরও একটা ইন্ডিকেটরকে দেখিয়ে আপনাদেরকে দেখাতেই পারি, সেটা হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটর। এবং সিগন্যাল ইন্ডিকেটরে যদি আমরা যান তাহলে দেখবেন যে আগেই শর্ট সিগন্যাল জেনারেট করেছিল, এবং তারপর ক্লাউডটা একই, সুতরাং একই রকম ব্যাখ্যা আমি আর করছি না। এর মাঝে যে ইন্টারমিডিয়েটস লেভেল আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে ওই লেভেলগুলো আপনাদের পেতে সুবিধা হবে। এই হচ্ছে ইন্টারমিডিয়েটস লেভেল। এখন ধরুন একদম ডট টু ডট 11 নম্বর টার্গেটে 25,029 এই পর্যন্ত এসে সাপোর্ট নিচ্ছে। যদি এর নিচে ক্লোজ করে ওপেন হয়, এটি ধাক্কা খাবে এবং নিচের দিকে একটার পর একটা কিন্তু সে কী করবে, লেভেলগুলো পাবে। লেভেলগুলো কিন্তু আঁকা রয়েছে আমাদের কাছে। এবারে চলুন আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, এবং 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি একটুখানি মন দিয়ে দেখেন তাহলে কি হয়েছে আগে দেখুন। দেখুন 22 তারিখের গল্প বলছি না, 23 তারিখের ঘটনাটা একবার লক্ষ্য করুন। এইটা হচ্ছে 23 তারিখের ঘটনাটা।
এই অংশ থেকে 23 তারিখ উপর থেকে দেখুন একদম একটা ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খাওয়ার পর কিন্তু পরপর করেছে। আমরা যদি ছবিটাকে বন্ধ করি, লেভেলগুলো আপনাদের কাছে আগে থেকেই আছে, একটা লেভেল থেকে আরেকটা লেভেল। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা এই দুটো পয়েন্টকে ঘিরে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন এবং খেয়াল রাখুন যে এর নিচে খুলছে না উপরে খুলছে। আপনি এক ডোকর দিয়েও একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন। এই যে ডাউন টোন চ্যানেল এইটুকুকে টেকে রাখতে পারেন ছোট, যদি খুব নিচে আসে তখন কিন্তু এই রেঞ্জটাতে সে ধাক্কা খাবে বা রেজিস্ট্যান্স ফেস করবে। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, এবং আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। তো মনে করুন যে লেটেস্ট যে সিগন্যাল লেভেল, সেই লেভেলগুলোকে আমাদের কি শর্ট জেনারেট হয়েছে রিসেন্ট টাইমে, অর্থাৎ আগের দিন যে শর্ট জেনারেশন হয়েছিল সেখান থেকে মার্কেট কিন্তু 3 এবং 4 নাম্বার টার্গেট দিয়েছে। 3 এবং 4টা অনেকেই বলতে পারেন যে এটা জানবো কী করে যে আপনার সেই দিনই জেনারেট হয়েছে, এবং তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ফার্স্ট ক্যান্ডেল মনে করুন। তো ফার্স্ট ক্যান্ডেলের পর কিন্তু দেখুন কোনো রকম কোনো ডেটার কি পরিবর্তন ঘটেছে? পরিবর্তন ঘটেনি, অর্থাৎ তখন সেট ছিল এবং তারপর দেখুন সে লেভেলগুলো কাজ করেছে। অর্থাৎ লেটেস্ট জেনারেট আপনার যখন মার্কেট লেভেলতে থাকে, লেভেল যখন ক্লোজ করলো তখন দেখুন নিচের দিকে আবার চেষ্টা করেছে, দেখুন কোন জায়গাতে ধাক্কা খেয়েছে, দেখুন একদম ডট টু ডট। এটা দেখছেন এর জন্মের আগেই কিন্তু এই লেভেল আঁকা আছে। যখন আমি বার রিপ্লে দেখালাম এই পর্যন্ত, তখন কিন্তু এদের জন্মের আগেই কিন্তু এই লেভেল আঁকা হয়েছে, কিন্তু সে এখানে যে রেজিস্ট্যান্স আছে এবং এটা হচ্ছে শর্ট লেভেল, আপনারা তাকিয়ে দেখলেন সেই শর্ট লেভেলে কিন্তু সে ধাক্কা খেলো আর রেজিস্ট্যান্স ফেস করলো। তাকিয়ে দেখুন, আমি আবার দেখাচ্ছি, দেখুন শর্ট লেভেল থেকে ধাক্কা খেয়ে এই দুটো জোনে কিন্তু সে সাপোর্ট নিচ্ছে। আজ যদি এই জোনের নিচে ক্লোজ করে তাহলে রেজিস্ট্যান্স ফেস করবে এবং একটার পর একটা টার্গেট সে কিন্তু নিতে পারে, ওপরের দিকে ঘোরার চেষ্টা করতে পারে। লেভেলগুলো নিয়ে অনেকেই বলেন, তো লেভেলগুলো আপনারা পেলেন এই ইন্ডিকেটার অনুযায়ী। এরপরে ঠিক আছে, এবার চলুন আমি আপনাদেরকে দেখাই যে 15 মিনিটের গল্পটাকে। 15 মিনিটে দেখুন পরিষ্কার ডাউন ট্রেন্ড চ্যানেল এবং প্রত্যেক বারই কীরকম ধরনের একটা চরিত্র দেখানোর চেষ্টা করছে। দেখুন নিচে পড়লো, একটুখানি দাঁড়ালো, আবার নিচে পড়লো, একটুখানি দাঁড়ালো, আবার একটু নিচে পড়ার চেষ্টা করছে। তো প্রত্যেকটা জায়গায় যেখানে সে পজ নিয়েছে এখানে সে সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। তো প্রত্যেকটা জায়গাতে তাই একই প্যাটার্ন। এবারে যদি সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এই সাপোর্টটি তার কাছে কিসে পরিণত হয়ে যাচ্ছে এখন? রেজিস্ট্যান্সে। যখন উপরের দিকে যাবে এটি রেজিস্ট্যান্স এরিয়া, যখন উপরে যাবে তখন এটি রেজিস্ট্যান্স এরিয়া। তো এইভাবেই কিন্তু সে তার জায়গা করে রাখছে। আমি কিভাবে যাব বা আমি কিভাবে অ্যানালিসিস করতে পারি? আমি এইভাবে একটা ট্রেন্ড লাইন রাখতে পারি। আমি এখানে বেস করতে পারি যে এর নিচে হলে পরে বাস কোনো চিন্তাভাবনা করবো না। এই অংশগুলোতে আছে 24,950 এরিয়া যেখানে সাপোর্ট হচ্ছে। এখানে চলে আসবেন 24,840 এরিয়া, এই জায়গাটাতে আপনাকে সাপোর্ট দিচ্ছে 850 আপনাদেরকে বলেছি। আমরা ওই ডেটাতে পেয়েছি কি 850 একটি স্ট্রং সাপোর্ট জোন, সুতরাং সেখান থেকে সাপোর্ট জোন নিচ্ছে। তারও নিচে যদি চলে আসে দেখুন 735, 750 মনে করো, দেখুন এই এরিয়াটার সাপোর্ট জোন। তো এইভাবে আপনারা নিতে পারেন। আচ্ছা, এখানে যদি আমরা একটা জিনিসকে দেখি তাহলে দেখতে পাবো, আমি এটাকে অফ করছি। দেখুন ইন্টারডেতে যে লেভেলগুলো থাকে, যারা সেলার বা বায়ার্স তারা কিভাবে চিন্তা ভাবনা করতে পারেন। যেটা আমার রেড জোন এবং উপরে গ্রিন জোনের উপরে উঠতে পারেনি, সেই জায়গাটাতেই ধাক্কা খেয়েছে এবং সেখান থেকে সে চলে এসেছে একটা লেভেলের পরে। দেখুন উপরের দিকে এর বেশি যায়নি। এই লেভেলটিকে কে ভেঙেছে? একটি গুরুত্বপূর্ণ ঘটনা, একটা বড় ক্যান্ডেল ভেঙেছে। এই লেভেলটাকে গুরুত্বপূর্ণ, তাকে কে ভেঙেছে? এখানে ভেঙেছে। কেন গুরুত্বপূর্ণ এটি? দেখুন এত বড় একটা উইক তৈরি হয়েছিল মার্কেটকে তুলবার জন্য, সেই তোলাটাকে পুরো ধূলিসাৎ করে লেভেলকে ভেঙে নামিয়েছে। চেষ্টা করেছে আবার এইখানে একটি গুরুত্বপূর্ণ লেভেল, তাকে ভেঙে নামিয়েছে। এটা এই যে নেবে এখানে সাপোর্ট নেবে, এটা কিন্তু মার্কেট খোলার আগে এর জন্ম হয়েছে। তাকিয়ে দেখুন এই জায়গাটা আমি বন্ধ করলাম, এইটুকু করলাম। এবারে তাকিয়ে দেখুন, এটা তাকিয়ে দেখুন এবং এর জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু লক দেখতে পাচ্ছেন, তখনই কিন্তু এর লেভেল তৈরি হয়েছে এবং সেই লেভেলের কোনো পরিবর্তন নেই। এখানে থামবে, এখানে দাঁড়াবে, একে ভাঙতে গেলে একটা শক্তিশালী লেভেল লাগবে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং কোন জায়গা থেকে মার্কেটটা ঘুরছে দেখুন, যখন এখানে স্টেবল হওয়ার চেষ্টা করলো এবং উপরের দিকে ধাক্কা খেলো, দেখুন কাছাকাছি অবধি গেল রিভার্স হয়ে, তারপরে একে বুঝিয়ে দিল যে আমি একে ভাঙছি না। একে যখন ভাঙলো কত দূর যেতে পারে? এখানে সাপোর্ট নিলে যখন এই জায়গাটাতে একটা সাপোর্ট নিচ্ছে। এটা ইন্টারডের কারবার, 15 মিনিটের কারবার। তো একই রকমভাবে আপনি অনেক কিছুকেই দেখতে পারেন। এখানে আপনি ডাইভারজেন্সকেও প্রয়োগ করতে পারেন। এখানে একটা বুল দিয়েছে,
স্লাইড এখানে ভুল দিয়েছিল, পড়েছিল, এখানে সামান্য পরিমাণ দিয়েছে, কিন্তু সেটা কাজ হয়নি, পুরোপুরি কাজ হয়নি। আচ্ছা, এরপরে আমি যদি এখানে আত্মা ইন্ডিকেটর ব্যবহার করি, তাকেই দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স অলরেডি আছে। এই যে এটা তো আপনারা যে কেউ যখন খুশি তখন টানতে পারতেন। এই রেঞ্জ এবং এই সুইং তো আপনার কাছে আছে, এর জন্ম নয় এখানে। সুতরাং একটা প্লেন এঁকে রাখলেন, এখানে দেখুন দুটো লাইন আছে, দুটো লাইনে কিন্তু আমার আঁকা আছে, তো দুটো লাইন ইন্ডিকেটর দিয়েছে, সুতরাং এরা একটা রেজিস্ট্যান্স পে করেছে এবং ডট টু ডট দেখুন সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে। তেমনিভাবে এই অংশটাতে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, এটা যেই ব্রেক করেছে আপনাকে রিটেস্ট করলে আপনি পরপর পেলেন। আপনি যদি এর অবস্থাতে আমার আঁকাগুলোর সঙ্গে তুলনা করেন তাহলেও দেখতে পাবেন যে এই জায়গাটার উপরে আটকানোর চেষ্টা করছিল, এই লেভেলটির উপরে, যেটি আপনাদের কাছে থাকার কথা, যে লেভেলটিকে আটকানোর চেষ্টা করেছিল উপরে ক্লোজ করার একটি বড় ক্যান্ডেল সেটাকে ভাঙলো, বারবার সেটাকে চেষ্টা করলো, পারলো না, নিচে এলো, আবার এই লেভেলটিকে একটি বড় ক্যান্ডেল ভাঙলো, চেষ্টা করলো, পারলো না, দুটো ক্যান্ডেলে নামিয়ে দিল এবং এখানে সে সাপোর্ট নিচ্ছে। তো একটা লেভেল থেকে আর একটা লেভেলে এইভাবে কিন্তু সে ক্রমান্বয়ে চলছে। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে দেখব যে খানিকক্ষণ পর সে রেডি হওয়ার পরে শর্ট সিগন্যাল জেনারেট করেছে এবং 8, 9 এবং 10 নাম্বার, যেটা আমাদের রিভার্সাল জোন, প্রবাবল রিভার্সাল জোন, সেখানে এসে সাপোর্ট নিয়েছে। তাকে দেখুন, এখানেও এই লেভেলগুলো আপনাদের কাছে রইল। আপনি কোনটির অনুযায়ী কাজ করবেন, কেমনভাবে কাজ করবেন, সেটি আপনার বিষয়। কিন্তু যে কোনোভাবেই আপনি কাজ করুন না কেন, আপনার কাজ সফল হতে পারে আপনি সঠিকভাবে যদি করেন। এটা হচ্ছে আপনার 5 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইসিস। তো 5 মিনিটে কি করছে, কেমনভাবে 23 তারিখে তার মারপিট চলছে এবং কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনি তাকিয়ে দেখুন, যখন এইরকমভাবে একটা সুইং পেলেন, তার আগে পেয়েছেন, আপনি এইভাবে একটা ট্রেন লাইন এঁকে রাখুন। দেখুন ভাঙলো এবং চেষ্টা করছে, চেষ্টা তো করতেই পারে, এটা আমার কাছে লেভেল আছে, ঠিক এক্স্যাক্টলি এই লেভেলটাকে সে পেরোতে পারছে না, আর রেজিস্ট্যান্স ফেস করছে, কিন্তু খুব প্রবলভাবে সে চেষ্টা করছে, চেষ্টা করতে পারলো না, হেরে গেল। আবার সে দাঁড়ানোর চেষ্টা করছে, পারলো না, যেটা ছোটো টাইমের, আবার সে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং এখানে একটা বড় মুভ আসছে এবং শেষ পর্যন্ত আবার বাইং আসছে। কিন্তু বাইংয়ে আমরা বিশ্বাস করব তখনই যখন 25,100-র উপরে যাবে, তার নিচে কিন্তু আমরা কোনোভাবে বিশ্বাস করব না। তার উপরে তোমাকে যদি সফল হতে হয়, যদি আমি ছোটো টাইম ফ্রেমে যেহেতু দেখছি, এখান থেকে তুমি ধাক্কা খেয়েছিলে না, খাওনি, তুমি তো চেষ্টা করেছিলে, তুমি কি এর উপরে যেতে পেরেছিলে? উত্তর হচ্ছে নো। তাহলে এখন তুমি আমাকে এটাকে পার করে দেখাও যে আমি আগে যে চেষ্টাটা করেছিলাম আমি পারিনি, এবারে আমি যে চেষ্টা করলাম সেখানে সফল হলাম, আমিও এদেরকে হারাতে পারলাম। তুমি এদেরকে হারাতে পারবে তবেই তো আমি ভাববো যে তুমি উপরে যাবে, নচেত আমি ভাবতে পারবো না যে তুমি উপরে যাবে। আবার এখান থেকে কি করছেন, এখান থেকে আরও এরা নিচে নামাতেই চাই, কিন্তু এখান থেকে বলেছে না আমি নিচে যাব না। তাহলে বিয়ারদেরকে আমি কি বলবো, যে তুমি আগে এর নিচে নামিয়ে দেখাও, তবে আমি ভাববো যে তুমি এই পর্যন্ত যেতে পারো। তুমি এর নিচে নামাবে, তবে আমি ভাববো যে এর পর্যন্ত যেতে পারো। তা তুমি আগে নামিয়ে দেখাও। তুমি যদি এর উপরেও না নিয়ে যেতে পারো, তুমি যদি এর নিচেও না নিয়ে যেতে পারো, তার মানে এই জায়গা দুটোকে কেউই ছাড়তে চাইছে না। তাহলে পরে আমি তোমার উপরে ভরসা রাখবো কিভাবে? আমি তো ভরসা রাখতে পারবো না, আমি তো কোনো দিকেই যেতে পারবো না। সুতরাং আপনার ইমিডিয়েট রেঞ্জ হচ্ছে এটা। যদি মার্কেট খোলে এখানে, আপনি ছোটো লেভেল এগুলোতে সাপোর্ট নেবেন। যদি মার্কেট এখানে খোলে এবং উপর দিকে চেষ্টা করে এই জায়গাগুলো রেজিস্ট্যান্স ফেস করবে, সিম্পল জিনিস, আপনি এইভাবে একটা ট্রেন লাইন কেটে রাখতে পারেন। যদি এর উপরে খোলে তাহলে জানবেন যে এই দুজনে মিলে এখানে একটা সাপোর্ট নেবে, সাপোর্ট আপনি বাই করতে পারেন আপনার অ্যানালাইসিস যদি বলে। তো এই হচ্ছে মোটামুটিভাবে অ্যানালিসিস। অনেকখানি আমি বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। আরও হয়তো কিছু জিনিস বলা যেতে পারতো, বলা যায়ও, কিন্তু সেটা হলে পরে ভিডিও এমনিতেই অনেক বড় হয়, আপনাদের অতটা আগ্রহ থাকে না। আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর। আর যারা এতক্ষণ থেকে শুনছেন, আমি খুব সম্ভবত নেক্সট উইকে হয়তো আপনাদেরকে নিয়মিতভাবে অ্যানালিসিস দিতে পারবো না। আমি চেষ্টা করব বিভিন্ন রকম ভিডিও যদি রেকর্ডিং করে রাখতে পারি তাহলে সেগুলো শিডিউল করা থাকবে। তো দেখব, হয়তো অ্যানালিসিস দিতে পারবো না। যদি সময় সুযোগ হয় আমি নিশ্চয়ই দেবো, তবে সেক্ষেত্রেও হয়তো টাইমটা সঠিক হবে না। অর্থাৎ যেরকমভাবে আপনি দেখতে অভ্যস্ত, হয়তো ফেসবুকে 9:30 নাগাদ আমি দিই, 9:20 নাগাদ দিই, আর এখানে ধরুন 7টা 51-51 দিই বা 50-60 নাগাদ দিই। তো এরকম টাইম হয়তো হবে না, হয়তো কোনো অড টাইমে আসতে পারে। যদি আমি সুযোগ পাই সমস্ত কাজকর্ম শেষ হওয়ার পর, যে কোনো সময় আসতে পারে। আপনারা একটু নজর রাখবেন, যদি আপনাদের ভালো লাগে তখন আপনারা দেখবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের উন্নতি হোক, আপনারা সফল হন। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার যেখানে থাকি। আজকে ভিডিও পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।